খুশির সুসংবাদ এলো, মুসলমান ইনাম পেল, ক্ষমা লাভের সুযোগ হলো, যখন খুশির ঈদ এলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী নাতখা ইসলামী ভাই রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, ভালো কিছু কথা শুনবো, নেকির দাওয়াত শুনবো, আমলও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ফিরে আছে তোমার দয়াই দুনিয়া, ফিরে আছে তোমার দয়াই দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা অপরাধী সত্তার তুমি, মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফার তুমি।
দিদারের প্রতি হৃদয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 এই সালিক অপরাধী আজিম শূন্য আমল নামা নিয়ে হাজির এই সালিক অপরাধী আজিম শূন্য আমল নামা নিয়ে হাজির করদানা ক্ষমা নবীর উসিলায় করদানা ক্ষমা নবীর উসিলায় সুবহানাল্লাহ সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরকে তো একটি বিষয় নিয়ে আলোচনা রাখা উচিত। একটি বিষয় আমরা নিয়েছি আজকেও ইনশাআল্লাহ তাআলা। মানুষ কাজে কর্মে কথাবার্তায় চলাফেরায় যে কোনো কারণবশত উঠতে বসতে ফ্যামিলিগতভাবে বা সামাজিকভাবে যখন একটা মানুষ বসবাস করে তখন তার থেকে মানুষ কষ্ট পেতে পারে। আর সেটা হোক কথার মাধ্যমে কাজের মাধ্যমে। আমার প্রতিটা কাজই যে অন্য কারো ভালো লাগবে এরকমের না, অন্য কারো প্রতিটা কাজই যে আমার ভালো লাগবে এরকমের নয়। আমরা আজকের বিষয় নিয়েছি অসন্তুষ্ট করবেন না। এখন অসন্তুষ্ট মানুষ কোন কোন কাজের মধ্যে হয়, আগে এই বিষয়টা আমাকে জানতে হবে। কোন কোন কাজের মাধ্যমে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরে যদি কোনো ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায় আমার উপরে সেটা আমি কিভাবে বুঝবো, এটাও একটা বিষয় যে আমার প্রতি কোন কোন ব্যক্তি অসন্তুষ্ট আছে সেটা আমাকে বুঝতে হবে। তার ভাব ভঙ্গিমা মুখের ফেজের স্টাইল দেখে বুঝে নেওয়া যায়। অনেক সময় কথাবার্তা কাজে কর্মে আত্মীয়তার সম্পর্কে বোঝা যায় সে আমার প্রতি অসন্তুষ্ট আছে। এই অসন্তুষ্টটা যে আছে সেটাও আমাকে বুঝতে হবে, কোন কাজের কারণে হয়েছে সেটাও বুঝতে হবে, এবং তাকে খুশি কিভাবে করা যায় সেটাও। এর পরের সাবজেক্টটাই আমরা রেখেছি মনতুষ্টি। অসন্তুষ্ট করবেন না, এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। জহির ভাই আছেন, সোহেল ভাই আছেন, কিছু মাদানী ফুল নিব। এরপরে আবার মনতুষ্টি নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে শুরুর যে বিষয়টা রয়েছে অসন্তুষ্ট করবেন না, হ্যাঁ, এটার জবাব যেন মনতুষ্টি থেকে পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি জহির ভাই থেকে একটু মাদানী ফুল শুনি, এরপর ইনশাআল্লাহ দর্শকের কলের দিকে যাবো, SMS এর দিকে যাবো, না তো শুনবো। জি জহির ভাই। আলহামদুলিল্লাহ, আসলেই আমাদের জুনায়েদ ভাইয়ের হামদে বাড়ি তালাটা আমার মন মানে এত চাঙ্গা ছিল না, কিন্তু আসলে আমাদের জুনায়েদ ভাইয়ের হামদে বাড়ি তালাটা আসলেই মাশাআল্লাহ ভালো লেগেছে। আল্লাহ তাআলা বরকত দান। আমিন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে দেশে কিংবা প্রবাসে শুনতে পাচ্ছেন, আপনাদেরকেও শুভ সকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি সকালকে কল্যাণকর করে দেখ। বিষয়টাও সুন্দর যে অসন্তুষ্ট করবে না, না? হ্যাঁ, অসন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে। আসলেই পৃথিবীর অনেকেই আমরা চাই না যে কাউকে অসন্তুষ্ট করি, কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। অসন্তুষ্ট করার ব্যাপারে যেটা আসছে যে মুমিনের দিলকে খুশি করা, বেশুমার ফজিলত রয়েছে হাদিসে পাকের মধ্যে, যে মুমিনের দিলকে খুশি করা, সন্তুষ্ট করা।
কিন্তু আমরা এই বিষয়টাকে অনেকেই খেয়াল করি না। ওর মতো ও থাক, আমার মতো আমি থাকি। কিংবা আবার অনেক সময় অনেককে তুচ্ছ তাচ্ছিল্য করি। নিজেকে নিয়ে আমরা ভাবার চেষ্টা করি, আমার সাথে কে আছে, আমার ভাই কেমন আছে, আমার বোন কেমন আছে, আমার সাথে যিনি পার্টনার সে কেমন আছে, এসব বিষয় নিয়ে আমাদের ভাবার অবস্থান নেই। এক কবি বলেছেন এখানে, যে ব্যক্তি নিজেকে নিয়েই বেশি ভাবে সে অপরের কষ্টটা বুঝতে পারে না। বাস্তবিকই তাই। যাকে আমরা বলি সেলফিশ, শুধু নিজের বলি না, নিজেরটাই বুঝো, অপরেরটা বুঝো না, আপনার শেয়ান, বিভিন্ন শব্দ আমরা চয়ন করে থাকি। তা আসলে এমনটি আমাদের হওয়া উচিত না, বরং আমাদের উচিত অন্যের সন্তুষ্টির জন্য কাজ করা, কাউকে কষ্ট না দেয়া। কষ্ট দেবেন না, সন্তুষ্টি রাখা। কেননা জাকির ভাই, যে এই সাবজেক্টটা আছে না, এটা কিন্তু কোনো ছোট্ট একটা বিষয় না। একটা ম্যাটারের সাথে, একটা সম্পর্কের সাথে কিন্তু এই বিষয়টা জড়িত না, এই যে কষ্ট না দেয়া। সম্ভবত আপনি 2-1 বছর আগে রমজানে একটা অনুষ্ঠান করছিলেন এরকমের, ওইটার সাথে কিন্তু সম্পর্কিত। অসন্তুষ্ট করবেন না, কষ্ট দিবেন না, একই জিনিস। শব্দ চয়নের ভিন্নতা, কিন্তু ম্যাটার এক এবং অভিন্ন। এবং এটা ছিল 30 ইপিট। আচ্ছা, 30 এপিসোড করেছেন, আর শুধু কষ্ট দিবেন না। তো এখানে বোঝা যায় দর্শক শ্রোতা যে এটার মধ্যে গভীরতা কত। যেখানে পুরা 30 দিন 30 এপিসোড 1 ইয়ারে গেছেন এই অনুষ্ঠানটি, কষ্ট দিবেন না, সেখানে এই অসন্তুষ্ট করার ব্যাপারে, কষ্ট দেওয়ার ব্যাপারে না জানি আরো কত বিষয় রয়েছে এখানে। তাও এক একটা অনুষ্ঠান প্রায় 30 মিনিট করেছিল, এত লং টাইমের অনুষ্ঠান, তাও 30 পর্ব। তো এই কষ্ট দিবেন না বা অসন্তুষ্ট করবেন না, এই বিষয়টা কিন্তু আসলেই বোঝার মতো, ভাবার মতো। জানি না, আপনি হয়তো মনে মনে ভাবছেন আমার দ্বারা কেউ কষ্ট পায় না, বা আমার কাজের মাধ্যমে কেউ অসন্তুষ্ট না, আপনি ভাবতে পারেন। কিন্তু হয়তো এর পিছনে কত মানুষ যে অসন্তুষ্ট আছে, কত মানুষ যে কষ্ট পেয়ে আছে, তা আপনি অনুভবও করতে পারছেন না, বা বলতেও পারছেন না, জানেনও না। এই জন্য প্রতিটা কাজের ব্যাপারে খেয়াল রাখা উচিত আমাদের, যে আমরা এমন কোনো কথা, এমন কোনো কাজ কি বলি আর কি করছি, এটা ভাবি, এরপরে যখন করব হয়তো ওই কাজে, ওই কথায় আমাদের সামনে যে ব্যক্তি আছে সে কষ্ট পাবেন না। কিছু SMS পরি দর্শকের মিষ্টি মিষ্টি কিছু SMS চলে এসেছেন। আমাদের গাইবান্ধা থেকে একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ইসলামী ভাইকে ঈদ মোবারক এবং দর্শককে ঈদ মোবারক। শুকরিয়া আল্লাহ তাআলার যে আপনি গাইবান্ধা থেকে আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন। খাগড়াছড়ি থেকে একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, ইয়াসিন রাজা আত্তারি। তিনি বললেন, জাকির ভাই অনেক মিস করব ঈদের অনুষ্ঠানগুলো, হয়তোবা ঈদের পরে অনুষ্ঠান হবে, তবে ঈদের অনুষ্ঠানের মতো এত হাস্যোজ্জ্বল হয়তোবা নাও হইতে পারে, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যদি ঈদের এই আবেগটা যদি পুরো বছর থাকে, তবে ঈদ আর ঈদ রইল কোথায়? ঈদেরটা একটু ভিন্ন হয়ে থাকে। বিশেষত তো এই জায়গাতেই যে এটার মাঝে আর নিজের খুশি বিলিয়ে দিব অনাহারিতা বা অন্যের তরে, এটাই স্বাভাবিক বিষয়। এই জন্যই তো ঈদ বলা হয়েছে এটাকে। এখন যদি আমরা 12 মাস এবং অনুষ্ঠান, আর ঈদ আর ঈদ থাকবে, ঈদ থাকবে না, আর এরকমের আপনাদের কাছেও মজার হয়ে উঠবে না অনুষ্ঠানগুলো। আল্লাহ তাআলা কবুল করেন। ফটিকছড়ি থেকে আমাদের সাথে একজন আছেন, বিনতে নাসির। সবাইকে আমার সালাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ঈদ মোবারক। আমি একটি নাচ শুনতে চাই। জি, জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, নাচ আমাদেরকে শোনাবেন। এরপরে আরেকজন আমাদেরকে SMS করেছেন বগুড়া থেকে, তিনিও ঈদ মোবারক জানিয়েছেন, জুনায়েদ ভাই থেকে নাতে রাসূল শুনতে চান। এরপরে উম্মে আলিফ নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন, তিনিও আমাদের সাথে আছেন, ঈদ মোবারক জানিয়েছেন। শুকরিয়া আল্লাহ তাআলা। তিনিও লেখলেন কি ঈদের অনুষ্ঠানগুলো মিস করবেন না, ফেসবুকে দেওয়া আছে, প্রতিদিনই লাইভ হচ্ছে ফেসবুকে, ওখান থেকে সপ্তাহে একবার দেখে নিন, আবার ঈদ তাজা হয়ে যাবে, আপনার আবার স্মরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আলাউদ্দিন ভাই আমাদের সাথে আছেন গাজীপুর থেকে, তিনি একটি মানকাবাত শুনতে চান মুর্শিদে করিমের, ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করছি। আরেকজন আমাদেরকে SMS করেছেন হবিগঞ্জ থেকে, তিনিও একটি নাতে রাসূল শুনতে চান। মিজানুর রহমান ভাই আমাদেরকে নেত্রকোনা থেকে SMS করেছেন, আপনাদের চ্যানেলটি খুবই ভালো এবং প্রিয় চ্যানেল, এখান থেকে আমি অনেক কিছু শিখলাম, শেখার পর থেকে মন চায় সবসময় মাদানী চ্যানেলের সামনেই বসে থাকি। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, চট্টগ্রাম নাগরক থেকে বলছি। জি, আমি চ্যানেল লাইভ অনুষ্ঠান দেখছি। সবাইকে ঈদ মোবারক। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, তো মেয়ে পাউডার প্রিয় হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমাদের কল করেছেন, ঈদ মোবারক দিয়েছেন, আপনাকেও ঈদ মোবারক ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল শোনাবো। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম। জি। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আপনার ফ্যামিলির জন্য দোয়া করি। ঈদ মোবারক আপনাকেও। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে ইরশাদ বলছিলাম। জি। আমি লাইভ অনুষ্ঠান দেখছি। আল্লাহ রহমতে আপনাদের এই মাদারি চ্যানেল দেখে আমার 1.5 বছরের বাচ্চা মাদারি চ্যানেল আদান দিলে মোনাজাত করলে সম্পূর্ণই মোনাজাত করে। ওকে সম্পূর্ণ শিখেছি মাদারি চ্যানেল থেকে। আল্লাহ যেন আপনাদেরকে আরো তৌফিক দান করে, আরো ভালো ভালো যেন অনুষ্ঠান করতে পারেন। আজকে যারা লাইভ অনুষ্ঠানে আছেন তাদেরকে সবাইকে জানাই আমার ঈদের শুভেচ্ছা। আপনাকে ঈদ মোবারক। খুবই কঠিন একটি কথা আপনি আজকের অনুষ্ঠানে শুনিয়ে দিলেন। আপনার 1.5 বছরের বাচ্চা, 1.5 বছর বয়স, যেই সমাজের মধ্য থেকে আজকাল দোয়া মোনাজাত প্রায় উঠে যাচ্ছে, সেখানে মাদানী চ্যানেল দেখে আপনার এত ছোট্ট বাচ্চা আজানের পরে হোক বা এমনি মোনাজাত হোক, আপনার সন্তান মাদানী চ্যানেলের সাথে দোয়া করে, এর চেয়ে আপনি ঘরে বসে দাওয়াত ইসলামী থেকে আর কি আশা করেন? অনেক বড় কিছু পেয়েছেন। যে সমাজ থেকে আজকাল দোয়া উঠে যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে, দোয়া নেই এই সেই বিভিন্ন কথা বলা হয়, সেখানে আজকে মাদানী চ্যানেল দেখে এত ছোট্ট বয়সেও দোয়া করা শুরু করে দিয়েছেন। তো জি, সংস্কৃতি যেটা আসলেই আমি আমার পরিবেশে যেটা চর্চা করব না, আমার সন্তান কিন্তু ওইটাই যে কথা ভাই বললো। আমার মেয়ের বয়স 2.5 বছর। তো আমির আলী সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রতিদিন 10টা বাজে যে আজান দেয়। মাশাআল্লাহ। তো আমরা তখন রাত্র তারাবির পরে খাবার খেতে বসতাম, প্রতিদিন প্রায় এক টাইমই। জি। তো বাবা আজান দিত। আমাদের মেয়ে 2.5 বছর বয়স। ও আজানের টাইম হলে কি করে, বালিশ এনে নিচে দিয়ে বাস এটার উপর দাঁড়ায়। আচ্ছা। সোফা থেকে দাঁড়ায় বাস আজান শুরু করে দেয়। তারপর মুনাজাত দেশ। এই যে একটা ট্রেন্ড, হ্যাঁ, আসলেই আমাদের প্রজন্মকে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে আমরা যদি চাই নবীর প্রেমিক হোক, জি, ইসলামের সংস্কৃতিতে গড়ে উঠুক, অপর সংস্কৃতি থেকে তারা দূরে সরে আসুক। আজকে বাচ্চারা সুরে সুরে গান গায়, নাচে, আমরা দেখি তো, হ্যাঁ, কেন? সেটা দেখে প্র্যাকটিস হচ্ছে, এগুলো দেখে আশেপাশে তার পরিবেশের মধ্যে এগুলো আছে, গড়ে উঠছে। ঠিক আজকে যখন আমার ঘরে, আপনার ঘরে যখন নাচে রাসূল চালানো হচ্ছে, আজান হচ্ছে, মুনাজাত হচ্ছে, আমার সন্তানরা সেটা শিখে উঠছে, শিক্ষা অর্জন করে। এটাই কিন্তু আমার সংস্কৃতি। কিবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতের আরেকটি হিকমত দেখেন, এনার সাথে ছোট্ট একটা মাদানী মুন্না থাকে, বাচ্চাদেরকে হাসান রেজা, এ যখন বাপা আজান দেয় তো এও আজান দেয়, আমিরুল সুন্নাতের সাথে এও আজান দেয়। আর এটা দেখে হাজারো বাচ্চাদের মধ্যে একটা বাস্তব কথা কিন্তু আমি নিজে আমার ঘরে দেখলাম যে এই হাসান রেজা যখন আমিরুল সুন্নাতের সাথে কানে হাত দিয়ে আজানের, এর আওয়াজ তো আসে না, বোঝা যায় যে সে আজান দেওয়ার জন্য আজান দিচ্ছে, মুখ লড়ছে। তো এটা দেখে অন্যান্য বাচ্চারাও কি করে, দাঁড়িয়ে যায়, টিভির দিকে তাকিয়ে থাকে, কানে হাত দেয়, আর এভাবে আজানের সাথে সাথে আজান দেওয়ার চেষ্টা। দাওয়াত ইসলামী আজ আপনার আমার ঘরকে পরিবর্তন করার চেষ্টা করছে। এখন আমাকে আর আপনাকে একটু চেষ্টা করতে হবে, আমরাও যেন দাওয়াত ইসলামের সাথে সময় দিয়ে সময় অতিবাহিত করি, যাতে আমার সন্তান, আমার ঘর বিপ্লব বলি না, বিপ্লব, জি, এটার নামই বিপ্লব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে চেঞ্জিং। আল্লাহ আল্লাহ। আর চেঞ্জিং এর অরিজিন জায়গা। আমি আমার প্রজন্ম চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আমাদের সঠিক জায়গাতে আমরা চলে আসতে পারবো। আরো কিছু কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ জুরাজ মিয়া। জি। আমি নারায়ণগঞ্জ ভুলতা কালচার থেকে বলছিলাম। মাশাআল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি, তার মধ্যে জাকির ভাই সহ সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। প্লাস আমিরুল মুমিনিনের কাছে আমার একটু দোয়া চাওয়া, আমি খুব শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ তাআলা সানি দান করুক, সুস্থ দান করুক। দোয়া করি ভাইজান আপনার জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অসুস্থ অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সবার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত দান করেন, আমাদের এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে যেন মহামারী দূর হয়ে যায়। আমিন। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলছি। আমার নাম আবু সাইদ। ঠিক আছে, ইনশাআল্লাহ সাথেই থাকুন। পরবর্তী কল। জামাল উদ্দিন, লালমনিরহাট। খুব ভালো লাগছে, আপনাদের সবাইকে ঈদ মোবারক, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। মনে হয় কি জহির ভাই, দর্শকের কল আসলে মনে হয় আমার ঘরের পাশের কেউ ব্যক্তি হবে না। আমি জামাল বলছি, যেমন কেউ কারো ঘরের দরজা আসলো, একদম প্রিয় মানুষ, কেউ কারো ঘরের সামনে গেলে, দরজায় গেলে দরজা নক করে, ভিতর থেকে জিজ্ঞাসা করে কে, তখন বলে না আমি জামাল মিয়া বলছি, ভাই আমাকে চিনেননি, আমি জামাল বলছি।
তো দর্শকরা এমন হয়ে গেছে মাদানী চ্যানেলের সাথে, আল্লাহ তাআলা শুকরিয়া, এমন হয় কি ঘরের কেউ কাছের কেউ এমন সুন্দরভাবে। আমার কাছে খুব ভালো লাগছে জাকির ভাই, কখনো কুষ্টিয়া, কখনো খাগড়াছড়ি, কখনো লালমনিরহাট, কখনো গাইবান্ধা, না মাশাআল্লাহ, মানে প্রত্যন্ত অঞ্চলে বাংলার প্রতিটি কোনা কোনায় আজ আশিকের রাসূল তৈরি হচ্ছে, নবী প্রেমিক তৈরি হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে। আর দেখছেন সবাই ভালোবাসা নিয়ে, ইনশাআল্লাহ তাআলা। অনেক কলই নিলাম, আপনাদের এসএমএস ও পড়লাম। জুনায়েদ ভাই হামদে বাড়ি তাআলা শুনিয়েছেন, নাত কি শোনাবেন? কোনটা শোনাবেন? ইনশাআল্লাহ তাআলা সুন্দর আমি শুনি। মন আমার পেতে চাই, ও গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, করো পূরণ আশা আমার, পূর্ণিমার রজনী আর নুরানি বাহার, প্রিয় নবী আমায় দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না দিদার। সিদরাতুলে মুনতাহা জান্নাতে আরশে, সবখানে তুমি গেলে শান শওকতে। সিদরাতুলে মুনতাহা জান্নাতে আরশে, সবখানে তুমি গেলে শান শওকতে। এই আধম গোলামের স্বপ্নে ও একবার, এই আধম গোলামের স্বপ্নে ও একবার, প্রিয় নবী এসে দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী এসে দাও না দিদার, তোমার দাও না দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। মৃত্যুর সাজায় পড়ে আছে গোলাম তোমার, নুরানি চেহারা দেখতে মন বেকুতার, মৃত্যুর সাজায় পড়ে আছে গোলাম তোমার, নুরানি চেহারা দেখতে মন বেকুতার, চেননি পে না যায় জীবনের প্রদীপার, চেননি পে না যায় জীবনের প্রদীপার, প্রিয় নবী এসে দাও না দিদার, তোমার দাও না দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না
নির্জন জায়গা কবর আর রাতের আঁধার, প্রিয় নবী এসে তোমার দাও না দিদার। নির্জন জায়গা কবর আর রাতের আঁধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। নির্জন জায়গা কবর আর রাতের আঁধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। থাকবে সে কিভাবে একা নেই সাথী তার, থাকবে সে কিভাবে একা নেই সাথী তার। কবর আলোকিত করো নূরে তোমার, করো নূরে তোমার, করো নূরে তোমার, করো নূরে তোমার। मैं कब्रे अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना मेरे रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए दीदारे अता करना। নির্জন জায়গা কবর আর রাতের আঁধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। থাকবে সে কিভাবে একা নেই সাথী তার, থাকবে সে কিভাবে একা নেই সাথী তার। কবর আলোকিত করো নূরে তোমার, করো নূরে তোমার। আর জুনায়েদ ভাই মদিনা স্মরণ করিয়ে দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের কথা স্মরণ করিয়ে দিল। আল্লাহ নসিব করুক, আল্লাহ কবুল করে নিক। আমাদেরকে কিছু ভাই কমেন্টস করেছেন ফেসবুক পেজে। নাজমুল ভাই আমাদের সাথে আছেন, এরপরে ইমরান উদ্দিন ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ লিখলেন। শাহ আলম ভাই ওমান থেকে লিখলেন, দেখছি এলো খুশির ঈদ, মাশাআল্লাহ মারহাবা। উপস্থাপক জাকির ভাই, সোহেল ভাই সহ সবাইকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপরে ইমরান ভাই, আরেক ইমরান ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ লিখলেন। এরপরে নুরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, তিনিও চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে দেখছেন। খান টিপু আমাদের সাথে আছেন, ঈদ মোবারক জানিয়েছেন। আহমদুল্লাহ ওয়াইসি ভাই আমাদের সাথে আছেন, ঈদ মোবারক জানিয়েছেন, মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে আরফান উদ্দিন ভাই আছেন, তিনিও ঈদ মোবারক লিখলেন। এরপরে সুলতান ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাতক্ষীরা শ্যামনগর থেকে দেখছি, আমার আম্মুর অসুস্থ দোয়া করবেন। ঠিক আছে, তার একজন আত্মীয় অসুস্থ দোয়া করতে বলেছেন। আচ্ছা, আমাদের সাথে আছেন আমাদের জিয়াউদ্দিন ভাই, জিয়াউল হক ভাই কুমিল্লা থেকে, তিনি জহির ভাইকে বললেন আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে আচ্ছা জিয়াউল হক ভাই লিখলেন, আমি জুনায়েদ ভাইকে আদর করে রাজধানী ঢাকার কুকিল বলে ডাকি, দাওয়াত ইসলামী আসলেই সেরা, সেটা প্রমাণ করে দিল। এই জন্য ডাকেন কি আপনার নাচ খুব পছন্দ করেন, এই জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনিও কমেন্টস করে দিয়েছেন ভালোবাসা, আমিও পরে দিয়েছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সোহেল ভাই থেকে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল নেই। সোহেল ভাই, আজকের বিষয় তো শুনতে পেয়েছেন, কষ্ট দিবেন না অথবা অসন্তুষ্ট করবেন না। জি, এমন তো হয় নাই কি আমার দ্বারা যেন কোনো ব্যক্তি অসন্তুষ্ট না হয়ে যায়, এমন তো হয়নি কি আমার কথা, আমার হাতে, আমার কাজে, আমার লেখাপড়ায়, জীবন তো অনেকটাই অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার দ্বারা কতজন লোক অসন্তুষ্ট হয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দোলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে তার মুখ থেকে
বা তার কথার দ্বারা, হাত দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা, মুখ দ্বারা, তার জিহ্বা দ্বারা অন্য মুসলমান নিরাপদ না থাকবে। তো এক্ষেত্রে আমাদের খেয়াল করা উচিত, আমরা এমন এমন কাজ করে বসি যেই কাজের দ্বারা মুসলমান বা অপর ভাই কষ্ট পেয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ওই ব্যাপারে আয়াত নাজিল করেছেন সূরা আহজাবের মধ্যে, যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে যারা মুমিন পুরুষ ও নারীদের বিনা অপরাধে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। তো আসলে বাস্তবে কি দেখা যায় যে আমরা এমন এমন কাজ করে বসি যে কাজের দ্বারা আমার আমি নিজেও জানি না যে আমার মুসলমান ভাই কষ্ট পায়। হয়তোবা আমরা ডাইরেক্টলি কাউকে কথার দ্বারা, নিজের হাত দ্বারা, চোখ দ্বারা আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি, আবার কখনো ইনডাইরেক্টলি আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি। যেমন এমন কিছু কাজ করি, যেমন মনে করেন আমরা পরিবেশ দূষণ করছি, কোন একটি বিষয় দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণের মাধ্যমে কিন্তু মানুষ কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে ইনডাইরেক্টলি, আমার হাত দ্বারা হচ্ছে না, আমার মুখ দ্বারা হচ্ছে না, চোখ দ্বারা হচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি আমার পরিবেশের ক্ষতি করে আমি অপর মুসলমানদেরকে ক্ষতি করছি। তো এরকম অনেক সময় দেখা যায় যে মানুষকে আমরা কষ্ট দিচ্ছি, মানুষকে অসন্তুষ্ট করছি। তো এর থেকে আমাদের বেঁচে থাকা উচিত, কেননা আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, অমুক মহিলা সে নামাজ পড়ে, ইবাদত করে, রোজা রাখে, সাদকা করে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে জান্নাতে যাবে না। তখন লোকটি বলল যে আরেক মহিলা আছে, অমুক মহিলা, সে নামাজ, রোজা, সাদকা এগুলো কম করে কিন্তু মানুষকে কষ্ট দেয় না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ মুসলমানকে কষ্ট দেওয়া না দেওয়ার ব্যাপারে আমরা নিজেরা বুঝতে পারি। যদি আমাকে কেউ একটি থাপ্পড় মারে, আমাকে যখন কেউ গালি দেয়, বা আমাকে যখন কেউ চোখ গরম করে তাকায়, তখন আমার নিজের কেমন লাগে। তো সেটা আমরা চিন্তা করি, যখন আমি কোনো মুসলমানকে কষ্ট দিচ্ছি, কার উপরে জুলুম করছি, তাহলে তার কেমন লাগবে। যদি আমরা এটা নিজের মধ্যে নিয়ে আসতে পারি যে আমাকে যদি কেউ খারাপ বলে, আমার সাথে যদি খারাপ ব্যবহার করে, আমার কেমন লাগে, নিশ্চয়ই আমার খারাপ লাগে, ভালো তো অবশ্যই লাগবে না। তো ঠিক তেমনি আমি যে অপর মুসলমান ভাইকে আমি যে কষ্ট দিচ্ছি, আমি যে তাকে হাত দ্বারা হোক বা যেভাবে হোক আমি তাকে কষ্ট দিচ্ছি, তো তারও কষ্ট আসে। যখন কোনো ব্যক্তি, কিতাবের মধ্যে বলা হয় 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর মধ্যে এক হচ্ছে যে মজলুম হয়ে থাকে, অর্থাৎ যার উপর অত্যাচার করা হয়ে থাকে, যাকে কষ্ট দেওয়া হয়ে থাকে, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এখন আমি চিন্তা করি, যার ব্যাপারে আমি এরকম যাকে কষ্ট দিচ্ছি, তার মুখ দিয়ে যদি কোনো দোয়া বের হয়ে যায় আমার ব্যাপারে, আমার ধ্বংসের ব্যাপারে, তাহলে আমার কি অবস্থা হবে? ভাবা উচিত যে আমার তার দোয়ার কারণেই যেন আমার বিপদ না হয়। তার এমন কিছু বলে দিল, সে ওই কষ্টের সময় এমন কিছু মানুষ কষ্ট যখন পায় তখন একটা নিঃশ্বাস আসে ভিতর থেকে, আর এই নিঃশ্বাসের বের হওয়ার সময় যে শব্দগুলো বলে দিবে আপনার ব্যাপারে হোক, যার ব্যাপারে হোক, তো সেটা জানি না মুখ দিয়ে যে বলতে হবে এরকমের না, কিন্তু অন্তর থেকে যদি শব্দটা চলে আসে তাহলে এটা অনেক বড় ব্যাপার, এটাই বড় বিষয়। যেমন দোয়া শুধুমাত্র একটা তো আছে আল্লাহ তুমি তাই কল্যাণ দাও, আরেকটা আছে দিল থেকে বের হয়ে যাবে। যখন কারো কেউ কল্যাণকর কোনো কিছু করে, বলার অপেক্ষা রাখে না যে আমার জন্য দোয়া করবে, অটোমেটিকলি কিন্তু তার জন্য বের হয়ে আসে অন্তর থেকে, তার জন্য দোয়া যেটাই হোক, ভালোর দিক হোক বা খারাপ দিক হোক, তার জন্য দোয়া বেরিয়ে আসে। আমরা সেগমেন্টের দিকে পরে যাব। একটি বিষয় আজকে জানতে খুব ইচ্ছা করছে সোহেল ভাই থেকে, জুনায়েদ ভাই থেকে আর জহির ভাই থেকে। সেটা হলো গিয়ে, আলহামদুলিল্লাহ যখন বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল, পুরো দুনিয়ার প্রতি সপ্তাহে মাদানী কাফেলায় সফর করতে, হয়তো আবারও কিছুদিনের মধ্যে যখন বাংলাদেশের লকডাউন ছুটে যাবে, আবার মাদানী কাফেলা সফর হবে ইনশাআল্লাহ তাআলা। মাদানী কাফেলাতে আমরা প্রায়, জুনায়েদ ভাই ও আমার যতটুকু আইডিয়া আছে, 7-8 বছর ধরে জড়িত দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলায়। জহির ভাই আরো বেশি হবে, 15 থেকে 18 বছর হবে। সোহেল ভাইও প্রায় 10-11 বছর হয়ে গিয়েছেন। তো মাদানী কাফেলাতে যে আপনারা সফর করেন, ওখানে খাবার দাবারের আয়োজন হয়, ওই খাবার দাবারটা কি আপনারা কিনে খান নাকি পাক করে খান? এটা কথাটা জিজ্ঞাসা করার কারণ আছে। এরপরে মাত্র প্রশ্ন করলাম রান্না করে খান নাকি কিনে খান, পরেরটা যেটা আসল উদ্দেশ্য ওটা এখনো রয়ে গেছে আর কি। আসলে এখানে দেখা যায়, যখন আমি মাদানী কাফেলায় সফর করেছি বেশ কিছু জায়গায়, তো সেখান থেকে দেখা গিয়েছে এক এক জায়গায় এক এক রকম
ছিল। কখনো আচ্ছা। আমরা ইসলামী ভাইরা এরকম হয়েছে যে হোটেল থেকে নিয়ে খাবার আসছে। নিয়ে এসেছে, এসে তারপরে একসাথে সবাই বসে খানা খেয়েছি। কখনো এরকম যে ইসলামী ভাইদের বাসা থেকে, অর্থাৎ জিম্মাদার ইসলামী ভাইরা টাকার ব্যবস্থা করে কোনো এক ইসলামী ভাই কাউকে দিয়ে দিয়েছে, ওই এলাকার জেলি জিম্মাদারকে, উনি আয়োজন করে নিয়ে দিয়েছে। এসেছে। আবার কেউ এইভাবে নিজের পক্ষ থেকেও খানা নিয়ে এসেছে, এভাবে হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। জুনায়েদ ভাই হাতে মাইক নেন। কত মাদানী কাফেলায় সফর করছেন আইডিয়া আছে? তো মনে নেই, একটা ধারণা? অসংখ্যবার। অসংখ্যবার। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এভাবে মাদানী কাফেলা সফর করতে করতে মদিনায় পৌঁছে দিন। আপনি মাদানী কাফেলায় গেলে নিজেরা পাক করে খান নাকি কিনে খান? বেশিরভাগ হোটেল থেকে কিনে খাওয়া হয়, যেখানে যে পরিস্থিতি। পাক করে কখনো খেয়েছেন মাদানী কাফেলা? জি। আচ্ছা, আপনি সবচেয়ে কোনটা ভালো পাকাইতে পারেন? মানে নিজে চলার জন্য যা যা প্রয়োজন। আচ্ছা, নিজে চলার জন্য আর কি, একটা ফ্যামিলি চলার জন্য যা যা প্রয়োজন। নরমালি আলু ভর্তা বা ডিম ভাজি বা ডাল, গোস্ত পাকাতে পারে, বিরিয়ানিও। পারে। আল্লাহ তাআলা কবুল করুক। আমি একজন থেকে শুনলাম পৃথিবীর মধ্যে সবচাইতে একদম হাই লেভেলের বাবুর্চি, এদের 10 জন আছে, তা সবই পুরুষ, এর মধ্যে কোনো মহিলা বাবুর্চি নেই। এটা শেফ তো পৃথিবীতে বড় বড় শেফ যারা আছে বিখ্যাত রেস্টুরেন্ট গুলো পুরুষ মানুষ। এখানে লুকানোর কিছু নাই। জুনায়েদ ভাই বিরিয়ানিও পাকাতে পারেন, আবার নরমালও খাওয়াতে পারেন। মাশাআল্লাহ। জহির ভাই হয়েছে এমন কখনো? না, আলহামদুলিল্লাহ। আমার সর্বপ্রথম মাদানী কাফেলা সম্ভবত 2002 সালে, তাও 18 বছর, এবং সেটা ছিল গুলশানে। এবং ওই প্রথম কাফেলায় আমরা পাক করে খেয়েছি। মাশাআল্লাহ। এখানে আমার একটা উদ্দেশ্য ছিল জিজ্ঞাসা করার, একজন মানুষ হিসেবে আমাকে কতটা প্রয়োজন আমার ব্যক্তিগত কাজগুলো জেনে নেওয়া। বুঝে আসছে? কারো উপরে যেন আমাকে ভরসা করতে না হয়। এখন সাপোজ আপনি কোথাও সফরে গেলেন, বিদেশে গেলেন, এখন রান্না যতটুকু আমার প্রয়োজন, জুনায়েদ ভাই বললেন আমার যতটুকু প্রয়োজন আমি করে নিতে পারি। যদি আপনি বিদেশে গিয়ে এতটুকু না পারেন তখন কি করবেন? আমি কিছুদিন পূর্বে নেপালে গেলাম জহির ভাই, ওখানে খাবার খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এই কারণে যে মুসলমান হোটেল সেখানে নেই যে খাবার খাবো, যে এরিয়াতে গেলাম, তো ওখানে খাবার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাকে খুঁজে বের করতে হবে, রান্না করতে হবে, যেভাবে বের করতে হবে। যদি না জানি আমি তো কতদিন না খেয়ে থাকবো? আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলা দাওয়াতে ইসলামীতে যারা আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অভ্যাস হয়ে যারা কাফেলা কন্টিনিউ মেনটেন করে, কাফেলা সফর করে, শিখছো কোথায় ঠেকছো যেথায়, রাইট? ঠিক না? যেখানে সমস্যার সম্মুখীন সেখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ। আমার মনে আছে আমার ছাত্র জীবন যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, উত্তরাতে থাকতাম, কখনই ঘরে পাকায় নেই বা কোথাও হোস্টেল ছিলাম ছোট থেকে। কিন্তু যখন ইউনিভার্সিটিতে গেলাম তো মেসে গেলাম, তো বুয়া ছিল, কিন্তু মাঝে মাঝে যখন না আসতো তো বাধ্য হতাম পাকাতে হতো। ওই যে ঠেকছো যেথায় শিখছি সেথায়, এটাই বাস্তব। আর এটাই, আর একজন মানুষের জন্য এগুলো খুবই দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক আমরা বারবার শুনি, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাজে হাত দিতেন বা নিজের হাতে কাজকর্ম, ঘরের কাজকর্মের মধ্যে সহযোগিতা করতেন। এখানে ঘরের মানুষও খুশি হয়ে যায়, নিজের কাছেও ভালো লাগে, আর একটা বিষয় এখানে আসে, মিলেমিশে কাজকর্ম করার একটা উৎসাহ মানুষের মধ্যে থাকে। এই প্রবাসীদের ঈদ দেখিয়ে দিন। কাউসার আতারি, সিঙ্গাপুর প্রবাসী। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আমাদের প্রবাসীদেরকে ঈদের সময় ভুলে নাই। আমাদেরকে ঈদের এই একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে স্মরণ করেছে, এবং এই ঈদের এই প্রবাসীদেরকে স্মরণ করার মাধ্যমে আমি আজকে উপস্থাপক জাকির ভাই এবং সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর এর মাধ্যমে আমি সকল দেশে এবং প্রবাসে যারা এই মাদানী চ্যানেলের মাধ্যমে প্রোগ্রামটি দেখতেছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমাদের প্রবাসীদের ঈদটা এরকম কাটে, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুত, এবং আগের দিন রাত্রে সেমাই পাক করা থাকে, তা একটু মুখে দিয়ে নামাজে চলে যায়। আর নামাজ থেকে ফিরে আসার সময় বাবা মার সাথে কথা বলতে থাকি, তাদের সাথে তাদের খোঁজ খবর নিতে থাকি, এবং তারা কি অবস্থায় আছে, তাদের ঈদটা কেমন কাটে। আর তখন আমাদের অন্তরের ব্যথাটা তাদেরকে প্রকাশ করতে পারি না, লুকিয়ে রাখি। আমরা ভালোই আছি তাদের কাছে,
কারণ বাবা মা তো তারা অনেক পেরেশানিতে পড়ে যায়, যদি শুনে আমরা একটু কষ্টে আছি তারা অনেক চিন্তা করে। তাই তাদের কাছে আমাদের কষ্টটা লুকিয়ে রাখি, তাদের কাছে বলি আমরা ভালোই আছি, ঈদ কাটতেছি। এবং সবাইকে, দেশে যারা আছেন তাদের সবাইকে আমরা মিস করি, যে আমাদের ঈদের প্রবাস সময়টা যে রকম হয়েছে এরকম কাটতেছে, যে আমরা একা একা ঈদ করি বন্ধু বান্ধব সবাইকে ছাড়া। তো আজকে এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি যে সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেজমতের জন্য এই মাদানী চ্যানেলে এবং দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করেন, ইলমে দ্বীন অর্জন করেন, দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি দান করুক সবাইকে। এবং আল্লাহ আমাদেরকে যেন বেহিসাব মাগফিরাত দান করে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কাউসার ভাই সিঙ্গাপুর থেকে আমাদের স্মরণ করেছেন আর সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। প্রবাসীদের ঈদ যে প্যাকেজ আপনাদেরকে দেখানো ছিল, আলহামদুলিল্লাহ আরো একটি প্যাকেজ আমরা দেখার চেষ্টা করছি, ইনশাআল্লাহ তারা দেখাবো আপনাদেরকে। প্রবাসীদের ঈদ কেমন কাটছে, তারা কতটুকু ভালো আছেন, কিভাবে আছেন, মা বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, এগুলো স্মরণ রাখা উচিত, আমাদের দেখা উচিত। তবেই তাদের প্রতি আমাদের যে ভালোবাসাটা আরো বেড়ে যাবে বা তাদের কষ্টটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় অনেক রকমের হয়ে যায় প্রবাসীদের ব্যাপারে। অনেক সময় মা বাবাও বাড়িতে ব্যস্ত থাকেন, সন্তানের সাথে কথা বলার সময় পান না, না হয়তো মনে থাকে না, না হয়তো অন্যদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, মেহমান আসলে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, ঈদের দিনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। নিজের সন্তান যে বিদেশে আছে অনেক সময় এটা ভুলে যাই আমরা, হয়েই ওঠে না। অনেক প্রবাসী এরকম বলে যে হয়তো বাবা ব্যস্ত আছেন, আজকে কথা হয়নি। আমি যার সাথেই কথা বলি আগে জিজ্ঞাসা করি, ঈদ হোক বা ঈদ ছাড়া হোক, যে কোনো প্রবাসীর সাথে কথা বললে আগে জিজ্ঞাসা করি বাড়ির সবাই কেমন আছে, বাড়িতে কথা বলছেন কিনা। তো তখন তাদের থেকে বোঝা যায় যে হয়তো কেউ বলে 1 সপ্তাহ হয়ে গেছে কথা হয় না। কেন 1 সপ্তাহ কেন হয়? কমপক্ষে তো প্রতিদিন একবার খবর নেওয়া উচিত বাড়ির মানুষ কেমন আছে কিনা। যাই হোক, অন্য আরেকটি প্যাকেজ আমরা দেখি, প্রবাসীদের ঈদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ইংল্যান্ড থেকে হাফেজ মোহাম্মদ ইয়াকুব হোসেন আত্তারি। প্রথমে আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ জাকির হোসেন আত্তারি ভাইকে। তিনি অনেক সুন্দর একটি অনুষ্ঠান এই ঈদে নিয়ে আসছেন, এতে করে প্রবাসী ভাইরা এই অনুষ্ঠান দেখে বাড়তি আনন্দ উপভোগ করবে। এবং আমি ঈদ মোবারক জানাই জাকির হোসেন ভাই এবং তার সাথে যারা অতিথি হিসেবে আসছেন এই অনুষ্ঠানে, এবং এই মুহূর্তে যারা দেশে বিদেশে এই অনুষ্ঠানটি দেখতেছেন। প্রবাসের ঈদ আমার কাছে অন্যান্য দিনের মতোই তেমন ডিফারেন্স আমি খুঁজে পাই না, কারণ মা বাবা দেশে বসবাস করেন। মা বাবাকে দূরে রেখে ঈদের আনন্দ আমি তেভাবে উপভোগ করতে পারি না। এই দেশে ঈদের জন্য সরকারিভাবে কোনো ছুটি নেই। ঈদের দিনেও প্রবাসীদেরকে কাজে যেতে হয়। আর ঈদের দিন সকালে উঠে ফজর নামাজ পড়ে ঈদের প্রস্তুতি নেই। ঈদের নামাজ শেষ করে বাঙালি কমিউনিটি ভাইদের সাথে ঈদ বিনিময় করে ঘরে চলে আসি। ঘরে এসে কাজে চলে যেতে হয়। কাজ থেকে এসে তখন ভিডিও কলের মাধ্যমে মা বাবার দোয়া এবং ঈদ বিনিময় করা হয়। আরেকটা জিনিস আমি মিস করি, বিশেষ করে রোজার ঈদে নতুন জামা কাপড় কিনতাম যখন দেশে ছিলাম। এখানে তেভাবে হয়ে ওঠে না। তবে ফ্যামিলি মা বাবার জন্য প্রত্যেক ঈদেই নতুন জামা কাপড় কেনার জন্য টাকা পাঠায়। তারা নতুন জামা কাপড় পরে ঈদ করে, এগুলা দেখে আনন্দ উপভোগ করি। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বিদেশ এবং দেশের সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রতিবেশীর সাথে ঈদ আনন্দ উপভোগ করেন। যারা গরিব তাদেরকে আপনার জায়গায় ফিতরা দেন, এবং বিশেষ করে আপনার জায়গা থেকে কিছু একটা অংশ দাওয়াত ইসলামীকে দেন। দাওয়াত ইসলামী বাংলাদেশ আজ বাংলাদেশে ইসলামের কাজ করে যাচ্ছে।
এবং এই মহামারীতে আল্লাহ আমরা আমাদের সবাইকে আমাদের রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ আমির ভাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তার ঈদের অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছেন। এই ইসলামী ভাই যাকে এতক্ষণ আমরা দেখলাম, তিনি পুরো ফ্যামিলি সহকারেই ওখানে থাকেন। তারপরেও তিনি মা বাবা, এরপরে নিজের আত্মীয় স্বজন যারা দেশের বাড়িতে আছেন, এনার বাড়ি সিলেটে, তো ভিডিওতে যা বললেন উনি, এর বাইরেও আমার সাথে ওনার সাথে কথা হয়েছে, তো এমন কান্না শুরু করলেন যা আপনাদেরকে বলতে পারছি না। এভাবে কান্না করছেন, নিজের পুত্র সন্তান নিয়ে, ওয়াইফও তার সাথে, তারপরেও মা বাবার যে একটা অভাব, বা মা বাবা যে বাড়িতে আছেন সেটা ঈদের দিন সে অনেক কষ্ট পান, মা বাবা থেকে অনেক দূরে আছেন। যাই হোক, ঈদের আনন্দগুলো যেন প্রবাসীদের সাথে আমরা ভাগাভাগি করে নিতে পারি, তাদের খবরাখবর নিতে পারি। আর এখন যোগাযোগ করার জন্য খুব সহজ মাধ্যম, আপনার কলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। তো সবাই চেষ্টা করি আমরা যার যার স্থান থেকে প্রবাসীদের সাথে কথা বলার জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। কয়েকটি কল নিয়ে দর্শকের SMS ও পড়বো, এরপর ইনশাআল্লাহ তাআলা সৈয়দ আলফিস হানি ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। কল শুনিয়ে দিন। জামাল উদ্দিন, লালমনিরহাট। খুব ভালো লাগছে, আপনাদের সবাইকে ঈদ মোবারক, আমার জন্য দোয়া করবেন। জি জি জামাল উদ্দিন ভাই, দোয়া করি আপনাকে, ঈদ মোবারক, আমাদের জন্য দোয়া করবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ ফরিদ চন্ডী গাজীপুর থেকে। জি, আমি মাদানী চ্যানেল দেখি, আপনাদের মাদানী চ্যানেল দেখে আমি তিরিশটা রোজা রাখছি। সবাই নাম প্রতি 5 ওয়াক্ত আমাদের নিয়ে দোয়া করবেন, সবাই আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমরা নাচ শুনে দিবেন তো, কাছে ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে পুরো রমজান মাসের রোজা রেখেছেন, নামাজ আদায় করতেছেন 5 ওয়াক্ত। এরপরে ভাইয়ের সাথে আমার কথা হলো, ওনার বয়স আনুমানিক 50-এর উপরে হবে। ফয়জানে মদিনে তিনি আসছিলেন নারায়ণগঞ্জ থেকে, অনেক আগে থেকেই পরিচয় ওনার সাথে, নারায়ণগঞ্জ থেকেই। তো উনি বলল কি, ভাই আমি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ পড়িনি। এমনি নামাজ তো আগে থেকেই পড়তাম, 5 ওয়াক্ত না পারলেও যতটুকু সম্ভব পড়েছি আমি, কিন্তু মাদানী চ্যানেল যখন থেকে দেখা ধরলাম, এই রমজান থেকেই সব সময় দেখা শুরু করছেন, বেশিরভাগ সময় দেখেন রমজান থেকে। উনি বললেন রমজান থেকে এই পর্যন্ত, দ্বিতীয় রমজান থেকে তিনি তাহাজ্জুদের দাওয়াত পেয়েছেন অনুষ্ঠানে, যেহেতু সেহরির সময় উঠেন, অজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপরে সেহরি খেতে বসেন। উনি বলে 2 রোজা থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ তাআলার দয়া তাহাজ্জুদ আমি ঠিক মতন পড়তে পারতেছি। এটাই হচ্ছে মাদানী চ্যানেলের অর্জন। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর অর্জন, যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় পৃথিবীতে জাকির ভাই এমন কোন মিডিয়া নেই, ইলেকট্রিক মিডিয়া নেই, যে মিডিয়া দিয়ে মানুষ নামাজি হচ্ছে, পর্দাশীল হচ্ছে, তাহাজ্জুদ গুজার হচ্ছে। রাইট, আলহামদুলিল্লাহ পৃথিবীর এক মানে অনলি ওয়ান চ্যানেল মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ, যেই চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ চ্যানেলকে দেখে মানুষ নামাজি হচ্ছে, তাহাজ্জুদ গুজার হচ্ছে, পিতামাতার বাধ্য হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের উচিত যেন আমরা এই চ্যানেলের সঙ্গ দেই, আর একে ছেড়ে আমরা কোথায় যাব? মাদানী চ্যানেল যেন নিজের ঘরের মধ্যে সবসময় চলে, এর ব্যবস্থা করি। জি, পরবর্তী কল। ওমান থেকে শালম। জি, মাশাআল্লাহ মারহাবা, এলো কুশিরি পছন্দ খুব দেখতেছি। মুহাফাজত রাকিব ভাই, জোরেতুল্লাহ ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। আমিন আমিন আমিন। এভাবে দোয়া করতে থাকুন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইরফান, আমরা ক্লাস শরীফ শুনতে যাই। নাটক নাম হচ্ছে ভালোবাসি ভালোবাসি নবীকে, ভালোবাসি প্রিয় নবী। মাশাআল্লাহ, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাতটি সবার মুখে মুখে বসে গেছে, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ উমর আল হাসান, আমি কসবা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি একটি নাতে রাতুল শুনতে চাই, নাচটি হলো নূর এলো নূর এলো। মাশাআল্লাহ, নূর এলো নূর এলো শুনবো। জুনায়েদ ভাই যেহেতু আমাদের সাথেই আছেন, না তো শুনবো। কয়েকটি SMS পড়েনি। একজন আমাদেরকে SMS করলেন, ইমরান ভাইকে নিয়ে আসলে অনেক ভালো হতো। ইমরান মাদানী ভাইকে দাওয়াত দিয়েছিলাম, উনি একটু ফয়জানে মদিনার বাহিরে আছে, এই কারণে আসতে পারেনি। এরপর দেওয়ানগঞ্জ জামালপুর থেকে একজন আমাদেরকে অন্তর হৃদয়ে SMS করেছেন, মাদানী চ্যানেল খুব ভালো লাগে আর দোয়া করবেন আমাদের জন্য। আরেকজন SMS করলেন, জাকির ভাই আপনাদের কাছে
অনুরোধ একটি নাতে রসুল শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন SMS করলেন রাজশাহী থেকে, আউয়াল আত্তারি, সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। ফটিকছড়ি থেকে আমাদের সাথে একজন আছেন, তিনিও আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন। গোপালগঞ্জ থেকে একজন আছেন, ঈদ মোবারক জানিয়েছেন। এরপরে ইয়াসিন আমাদের সাথে আছেন, তিনিও ঈদ মোবারক জানিয়েছেন। আরো অনেকে, বগুড়া থেকে একটা SMS এসেছে, নাতে রসুল শুনতে চাই। কলও নিলাম, নাচ শুনতে চাইছেন, SMS ও বললাম নাচ শুনতে চাইছেন, শোনাবো। আলফিসানি ভাই যেহেতু আমাদের সাথে আসছেন, মোবারকবাদ জানাই। বিষয় আজকের মনতুষ্টি, হয়তো অনেক আলোচনা হয়ে গেছে। মনতুষ্টি নিয়ে এখনো হয়নি, অসন্তুষ্ট করবেন এটা নিয়ে হয়েছে। অসন্তুষ্টির বিপরীতটাই মনতুষ্টি। জি। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটা অভ্যাস মনে পড়ে গেছে, যে অভ্যাসগুলো আমাদের মধ্যে থাকলে হয়তো মানুষ আমাদের থেকে অসন্তুষ্ট হবে না, মনতুষ্টি নিয়ে ফিরে যাবে। তা হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার নিকট কেউ কোনো খবর, কোনো কথা, কিছু যদি বলে, আর সেই ব্যাপারটা যদি আমির আহলে সুন্নাত জানাও থাকে, তখন আমির আহলে সুন্নাত এটা উজ্জ রাখেন, বলেন না। আচ্ছা, আমাদের আছে না যে আমি যদি কোনো কথা জানি, অথবা আমি কোনো, আমার কাছে কোনো একটা কিতাব আছে, কিতাবটা আমার কাছে আছে, আগে থেকেই আমি পেয়েছি, এখন কেউ যদি আবার নতুন করে ওই কিতাবের ব্যাপারে আমাকে বলে যে এটা এরকমের এরকমের, আবার কেউ যদি বলে নতুন একটা কথাটা আমি জানি, তারপরেও কি আয়েশা বললো, আরে জানি জানি, হয়েছে হয়েছে হয়েছে, মানে আমি তোমার আগে আমার কাছে সংবাদ চলে আসছে, বলার আগেই তাকে থামাই দেই। তো আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া এই ব্যাপারটা খুব মানে গভীরভাবে দেখে। যিনি বলেন, দেখা যায় যে এর অনেক আগেই আমির আহলে সুন্নাত শুনে ফেলেছেন, আর তারপরে খুব মনোযোগ দিয়ে শুনে, আবার মনোযোগ শোনার পরে তাকে আপনার তার মনতুষ্টির জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, তার দিল খুশি করার জন্য আবার বলে আচ্ছা এরকমের। আবার কেউ যদি কিতাব, নিগরানি শুরা দামাত বরকাতুহুল আলিয়া একবার বলেন যে আমি একবার একটা রিসালা আমির আহলে সুন্নাতের লিখিত, ওনারই লিখিত, ওনার একটা রিসালা ওনাকে দিলাম, নতুন আর কি ছাপানো হয়েছে, নতুন ছাপানো হয়েছে, আমি দিলাম। তো আমি দেওয়ার আগেই ওনার কাছে পৌঁছে গেছে। রাইট। পৌঁছে যাওয়ার পরেও আমির আহলে সুন্নাত আমার সাথে যে আচরণ করছে, যেভাবে, মানে আমার দিল খুশি হয়ে গেছে। যখন আমি আমির আহলে সুন্নাতের সাথে বসলাম, বলতেছে আমি বসলাম, তখন দেখি টেবিলে আগে রিসালা রাখা আছে। তারপরে বলে আচ্ছা নতুন রিসালা আসছে, মাশাআল্লাহ, মারহাবা, চুমো দিয়েছে, মাথায় লাগাইছে। মানে মন খুশি করার পদ্ধতি। উনি ইচ্ছে করলে বলতে পারতেন ইমরান রিসালা আমি আগেই পেয়েছি, মানে আগে থামাই দিতে, থামাই দেননি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, প্রথমত আপনার দেখা যায় বাইরে তো মনতুষ্টি এবং অসন্তুষ্টির প্রতি খেয়াল রাখা হয়, কিন্তু ঘরের মধ্যে খেয়াল রাখা হয়। আমি আপনার আপনি যখন বলতেছেন না, আমার মাথার মধ্যে এইটাই ঘুরপাক খাচ্ছিল কি বিষয়টা আলফিসানি বাবু। বাইরে খেয়াল রাখা হয়, কিন্তু ঘরের মধ্যে খেয়াল রাখা হয় না। মানে সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়ার একটা মাদানী ফুল মনে পড়ে গেল। এই বুজুর্গদের ঈদ একটা অনুষ্ঠান করছে আমির আহলে সুন্নাত, এর মধ্যে উনি বলছেন, মুরব্বীরা জিজ্ঞাসা করতেছেন যে আমরা এখন মুরব্বী হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, এখন আমরা তো ঘর আগে চালাই আছি, আমাদের অনেক অভিজ্ঞতা, সন্তানরা আমাদের থেকে কি পরামর্শ নেয় না, অনেক সময় এই করে, এগুলো করণীয়। আমি বলতেছেন যে পরামর্শ নেওয়া উচিত, কিন্তু আমার পরামর্শ যদি মানবে এরকমের কথা না। আমি বাবা দেখা আমার সন্তান যে আমার পরামর্শই নিবে এরকম কথা না। পরামর্শ আমরা দিব ঠিকই, কিন্তু পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এটা স্মরণ রাখবো যে হয়তো আমার পরামর্শ মানা হতেও পারে, নাও হতে পারে। আমির আহলে সুন্নাত বলতেছেন, আল্লাহ, আমি শুনে অবাক হয়ে গেছি যে আমি জেনে বুঝেও আমার সন্তানদের সাথে মাশওয়ারা করি, পরামর্শ করি। মানে আমি এটা হয়ে গেছে, কাজটা এরকমেরই হবে, কাজটা আমি এরকমেরই করব, তারপরেও সন্তানের কাছে আমি পরামর্শ নেই। কারণ হচ্ছে সন্তানকে আমি এটা বুঝাই যে না, তোমাকে আমার প্রয়োজন, তোমার পরামর্শটা প্রয়োজন, সন্তুষ্টির একটা বিষয়, তোমার মিল মহব্বত পয়দা হয়। কিন্তু আমার বাবা আমার থেকে পরামর্শ, কিন্তু আলফিসানি বাবু ব্যাপারটা মানে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইচ্ছে করলে করতে পারেন, তার কর্তৃত্ব আছে, তথাপি করছেন। কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ উল্টো দিক। আমাদের প্রয়োজন ক্ষেত্রেও কিন্তু আমরা কি করি না, সন্তানের পরামর্শ নেই না।
এবং অসন্তুষ্টির বিষয়টা যেটা বললেন, পারিবারিক ব্যাপারটা এত গভীর যে আমাদের পরিবারের যারা সদস্য আছে তারা যখন ভালো খাবার, ফর এক্সাম্পল খাবার তৈরি করেছে, খাবারটা একটু লবণ বেশি হলো, আরে কি পাকাইছ, লবণ দিয়ে ধুয়ে দিছে, মরিচ বেশি হয়ে গেছে, এই সেই। বাট যখন প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে মজাদার খাবার পাকিয়ে খাওয়ানো হচ্ছে, আমরা কি তার জন্য প্রশংসা করি? কয়দিন প্রশংসা করেছি? করি না। আমাদের হ্যাবিটের মধ্যে, আমাদের অভ্যাসের মধ্যে কিন্তু এই বিষয়টা নেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন আমরা ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও, আমি আমার সন্তানকে আজকে যদি গুরুত্ব দেই, আগামী দিন আমার সন্তান আমাকে গুরুত্ব দিবে। আর আরেকটা জিনিস, জি আপনার গুরুত্বর ব্যাপার তো আছেই, পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে ইসলামী মন্দিরের ভূমিকা আছে অনেক। অনেক সময় আমরা কথা বলি ঠিকই, কিন্তু মহিলা যারা আছে না, হাদিস শরীফও আছে যে মহিলাদেরকে তো সারমর্ম মরজ করছি যে তাদেরকে যদি সারা জীবন পেট ভরে সবকিছু, পেট ভরে খানা সকল কিছু দিয়ে দাও, আর হঠাৎ করে কোনো একদিন যদি কোনো একটা কথা বলে দাও, তাহলে সে বলে দিবে আমাকে তুমি কি করছো। এটা ঠিক আছে বাবু, মানে এরকম একটা জিনিস কিন্তু অসন্তুষ্টি, জিনিস চলে, অসুক্রিয়া না, এটা অবশ্য আমাদের ইসলামিক এটা হ্যাবিট পরিহার করবে। এর সাথে আরেকটা বিষয় বাপু, যে আমাদের যে পারিবারিক বিষয়গুলো আছে না, পারিবারিক বিষয়গুলো দেখা যায়, আমরা যারা শাশুড়ি আছি কিংবা বউ আছি, ইসলামী বোন যারা, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই যে মন খারাপ করার ব্যাপারে, অসন্তুষ্ট করার ব্যাপারে, বউ শাশুড়ি, ননদ ভাবি, এই যে সম্পর্কগুলা, এটা যেন আমাদের দেশের মধ্যে দা কুমড়া সম্পর্কের মতো। দা কুমড়া আমরা সম্পর্ক বলি না, এরকম সম্পর্কের মতো। মানে ভালো কাজ করলেও কেমন যেন একটু আর চোখে থাকে, ভালো করলো, ঘটনা কি, পিছনের ইতিহাস কি, তবে কোনো ঘটনা আছে? মাদানী চ্যানেল আসার পর থেকে আলহামদুলিল্লাহ প্রায় ফ্যামিলি থেকে কল আসে, SMS আসে। আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে আগের যে প্রবলেম গুলো ছিল, আগে যে অসুবিধাগুলো হতো, মাদানী চ্যানেল যখন আসলো, সবাই মিলে যখন মাদানী চ্যানেল দেখা শুরু করলাম, এখানে খৌফে খোদার বয়ান করা হয়, এ থেকে অনেকের মন নরম হয়ে যায়, সে নিজের ভুলটা বুঝতে পারে। এখানে ইশকে রসুলের কথা বলা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা বলা হয়। তো এগুলো দেখে অনেকে শিখছেন, শেখার পরে নিজেদের মধ্যে পরিবর্তন চলে আসছে। এভাবে করে মাদানী চ্যানেল দেখে দেখে জানি না কত হাজার পরিবারের পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে যেটা এই আলফেজানি ভাই যে বিষয়টা, বাস্তবিক কথা হচ্ছে, এটা আমাদের পার্সেন্টেজ কতটুকু, ঠিক না? আসলে মেজরিটি পার্সনই কিন্তু পূর্বের সংস্কৃতিতেই আছি আমরা। তা আমরা যারা আছি, আমরা যারা মাদানী চ্যানেলকে দেখছি, মাদানী চ্যানেলকে ভালো লাগছে, এবং আসলেই আমি যদি মানুষের মনকে তুষ্টি করতে চাই, সন্তুষ্টি করতে চাই, জি, আমাদের পজিটিভলি চিন্তা চেতনা নিয়ে আসতে হবে। যদি আমি পজিটিভলি চিন্তা চেতনা না নিয়ে আমি স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, ভাবি ননদ, মানে যত সম্পর্কগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে যেন আমরা পজিটিভলি চিন্তা করি, এবং এটা চিন্তা করি যে আমি যেন তার মনে কষ্ট না দিই, সে যে হোক। আজকে আমি মনে কষ্ট দিব, প্রকৃতির একটা, আমরা বলি না, প্রকৃতির একটা প্রতিশোধ আছে, ন্যাচারাল প্রতিশোধ যেটাকে বলা হয়। হ্যাঁ, আবার যেমন কর্ম তেমনও হইতে পারে। এখন আমি যদি ভাবি আমার জায়গা থেকে যদি আমি ভাবি যে আজকে আমি বড় ভাই আছি, ছোট ভাইকে কষ্ট দিচ্ছি, আবার সেও কারো না কারো বড় ভাই হবে। আমি কারো না মামা আছি, আবার সেও কারো না কারো মামা হবে। আমি কারো বা চাচা আছি, যাকে দিচ্ছি কষ্ট সেও কারো না কারো চাচা হবে। তো আমার জায়গা থেকে তো আমি মনে করি আমি নিজে ফ্রেশ, আমার কোনো দোষ নেই, বা আমার দ্বারা কেউ কষ্ট পাইনি। কিন্তু আপনি কষ্ট পেয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি বুঝতে পারবেন যে কষ্ট পেয়েছে কিনা। আলোচনা চলছে, মনোতুষ্টি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাইয়ের কাছে যাব নাচ শুনতে। অনেক কল আর SMS এর মধ্যে আমরা শুনলাম দর্শক শ্রোতা নাচ শুনতে চান জুনায়েদ ভাই থেকে। জি জুনায়েদ ভাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, হ্যাঁ আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, হ্যাঁ আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, হ্যাঁ প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, নবীর আওলাদকে মোরা ভালোবাসি। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, হ্যাঁ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মাইনুদ্দিন আজমেরি, হ্যাঁ খাজা বাবা মাইনুদ্দিন আজমেরি, হ্যাঁ আলা হযরত আহমদ রেজা বেরেলি, হ্যাঁ আলা হযরত আহমদ রেজা বেরেলি, শাহজালাল শাহ পরান ইয়ামেনি, হ্যাঁ শাহজালাল শাহ পরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। নবীকে ভালোবাসা ইমানে দাবি, হ্যাঁ নবীকে ভালোবাসা ইমানে দাবি, অটল ছিলেন তাতে নবীর সাহাবী, হ্যাঁ অটল ছিলেন তাতে নবীর সাহাবী, তাই তো মোরা নূর নবীকে ভালোবাসি, তাই তো মোরা নূর নবীকে ভালোবাসি। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। যারা চাও আখিরাতের কামিয়াবি, হ্যাঁ যারা চাও আখিরাতের কামিয়াবি, হ্যাঁ যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নত শিখিতে, হ্যাঁ প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নত শিখিতে, দেখতে থাকো সবাই মিলে মাদানী চ্যানেলকে, দেখতে থাকো সবাই মিলে মাদানী চ্যানেলকে। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। দর্শক মোবাল্লিকদের পছন্দের কালাম আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। জাকির ভাই আমাদের যে কালামটা হলো এরপর একটা আরজ হচ্ছে যে আমরা সব সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ভালোবাসি, কারো প্রতি আমাদের
কোনো ধরনের বিদ্বেষ রাখা যাবে না। সাহাবায়ে কেরামদের মনোতুষ্টির কারণ। হ্যাঁ, মনোতুষ্টির কারণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আসহাবে নুজুম, আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হ্যাঁ, যে আমার সকল সাহাবী তারকা সমতুল্য, আহা, যাকে তোমরা ইত্তেবা করবা পথ প্রদর্শিত হবা। এজন্য সাহাবীদেরকে যদি আমরা মহব্বত করি এবং আমি সকল সাহাবী জান্নাতি জান্নাতি, এটা সকল সাহাবীর ক্ষেত্রে আমরা যেন কাউকে আছে না একজনের ভালোবাসায়, যেমন বাবার অধিক ভালোবাসায় যেন আমার চাচাকে গালি না দিই, এটা বেয়াদবি হবে, কঠিনতম বেয়াদবি। অনেক সময় মা বাবার বেশি ভালোবাসা দেখা দিয়ে মায়ের সাথেও কিন্তু বেয়াদবি করে। এটা কিন্তু আসলে বেয়াদবি এবং কঠিন অপরাধ। ঠিক অনুরূপ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নিঃসন্দেহে আমাদের জান প্রাণ আহলে বাইত সমস্ত সাহাবায়ে কেরাম, কিন্তু কারো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের নিজেদের মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকতেই পারে। আর ওই মতানৈক্যের কারণে তো মাযহাবের সৃষ্টি হয়েছে, রাইট? সিস্টেম ঠিক আছে না, মতানৈক্য হয়েছে, বিভিন্ন মাসআলা পার্থক্য হয়েছে। এজন্য আমি যেন কাউকে খারাপ না বলি, খারাপ চিন্তা না করি, বরং ওনাদের ম্যাটার ওনাদের কাছে। সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে আমাদেরকে, আমরা আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। আবু বকর, ওমর, ওসমান ও আলী সব সাহাবীকে আমরা ভালোবাসি। আসলে তাদের মধ্যে যেটা ছিল এটা তাদের ভাই ভাইয়ের ব্যাপার, ভাই ভাইয়ের বিষয়। আপনি তাদের মতানৈক্য দেখলেন, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা মহব্বত যেটা ছিল ওটা দেখবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজমের জন্য কত কিছু করলেন, ফারুক আজম আবু বকর সিদ্দিকের জন্য কত কিছু করলেন, কত কোরবানি করে দিলেন না। তাদের ভালোবাসাটা তো আগে দেখতে হবে, তাদের ভালোবাসা। মতানৈক্যটা আলাদা বিষয়, তারা ভাই ভাই, তারা মিলে গেছেন না, এটা দেখে যখন চলতে যায় যে কোনো সিস্টেম, এটা যখন দুই ভাই থাকে চলতে গিয়ে মতানৈক্য হতেই পারে। ওই মতানৈক্য নিয়ে যদি সন্তান দাঁড়িয়ে চাচাকে গালি দেয়, এটা সুসন্তান না কুসন্তান, এটা ভালো কাজ না, ভালো কাজ না নিঃসন্দেহে। ঠিক অনুরূপ আমরা যেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বিষয়টাকে সেটা দেখি, আমরা এটা যেন সাহাবায়ে কেরামকে অসন্তুষ্ট না করে। সাহাবী জান্নাতে জান্নাতে নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, সিদ্দিক ও আলী জান্নাতে জান্নাতে, ওমর ও আলী জান্নাতে জান্নাতে, উসমান ও আলী জান্নাতে জান্নাতে, ফাতেমা ও আলী জান্নাতে জান্নাতে, হাসান ও হুসাইনি জান্নাতে জান্নাতে, মুআবিয়া ও আলী জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, জান্নাতে 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 জান্নাতে, নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতে, মুআবিয়া ও আলী জান্নাতে জান্নাতে। মাশাআল্লাহ। আমরা জুনায়েদ ভাই তো নাত এমনিতেই সবসময় পড়ে, তার সকল নাতই পছন্দ, কিন্তু তিনজন ইসলামী ভাই থেকে, সৈয়দ সাহেব থেকে, জহির ভাই থেকে, সোহেল ভাই থেকে পছন্দের নাত আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ তাআলা। আপনার জহির ভাই কোন নাত পছন্দ? এই সবজে গুম্বদ ওয়ালে, উর্দু যে এই সবজে গুম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্ত না যায় দিদার আতা। দর্শক কিছু বোঝে না, যদি সুর দিয়ে শোনাতেন দর্শক ভালো বুঝতে পারতেন বা তাড়াতাড়ি হতো। আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए, दीदार अता करना। খুব সুন্দর শোনালে। আমি যখন ফার্স্ট টাইম জহির ভাইয়ের নাচ শুনেছি তখন রবিউল আউয়াল ছিল, 11ই রবিউল আউয়াল
একটা গাড়ি সাজানো হয়েছিল জুলুসের জন্য, আর জহির ভাইয়ের হাতে মাইক ছিল। খুব সুন্দর একটি কালাম ওই সময় আমাদেরকে শুনিয়েছিলেন। আমি তো একদম নতুন ছিলাম তখন। কমলাপুর রেল স্টেশন মসজিদের ওখান থেকে জুলুস বের হয়েছে, পুরান পল্টন হয়তো এখানে গিয়ে শেষ হয়েছে। খুব কম, অল্প কিছু লোক ছিল জুলুসের মধ্যে। 11ই রবিউল আউয়াল বিকাল 3টার দিকে জুলুসটা বের হয়েছিল। ফার্স্ট টাইম ওই সময় সবাইকে প্রথম দেখলাম, আপনাকে, অন্যান্য জিম্মাদারদেরকে, রিয়াজ ভাইকে। ওই সময় একটি কালাম, ওই সময় তো নাতখা এরকমের জুনায়েদ ভাই, ফয়জুর রহমান ভাই, ইমরান মাদানী ভাই, এরকমের নাতখা ভাই কেউ ছিল না। যে মোবালিক দাঁড়িয়েছে, যার হাতে মাইক, তখন সে নাত পড়া শুরু করে দিত। আমি তো মনে আছে ফয়জানে মদিনাতে আমাদের ইমরান ভাই, আমাদের যে মোবালিক ইমরান ভাই নাত ফয়জানে মদিনায় শুনছি, সাপ্তাহিক ইসলামের নাত পড়ছে। এরপরে আপনার নাচ শুনছি ফয়জানে মদিনাতে, কামাল ভাইয়ের নাচ শুনছি। মানে যখন যেখানে সে, রফিক ভাই, আমাদের রফিক ভাই খুব সুন্দর নাচ পড়তে পারে, উনি কামাল ভাই খুব সুন্দর করে। হ্যাঁ, অনেক মোবাল্লিক যারা এখন বয়ান করেন বা যাদের নাত আমরা শুনি না, কিন্তু এরা একটা সময় ছিল অফিয়ারে ইস্তেমাই জিকর নাতের মধ্যে, সাপ্তাহিক ইস্তেমার মধ্যে। তবে সোহেল ভাইয়ের নাত আমি কখনো কোথাও শুনিনি। আজকে দেখা যাক কি হয় ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলও দেখছেন? যাই হোক, সোহেল ভাই নাকি মাদানী চ্যানেলও নাত পড়ছেন। সুন্দর না, এরকমই সেগমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, সুন্দর কালাম। এর আগে আমাদের আলফিজ সানি বাবু কিন্তু আলহামদুলিল্লাহ তৈরি করতেছে, ফার্স্ট ক্লাস নাত পড়বে না, আমারও জানামতে। আর বাপুর স্বীকারোক্তি এটা, সর্বপ্রথম মোবাল্লিকদের মধ্যে, নাত বাদে মোবাল্লিকদের মধ্যে সবার আগে মাদানী চ্যানেলে 1 ইয়ারে আমার সৈয়দ সাহেব নাত পড়েছে মোবাল্লিকদের মধ্যে। আপনার পছন্দের কালাম কোনটা? এমনি আসলে পছন্দের কালাম যদি বলতে চাই তাহলে তো খুঁজে পাবো না, কারণ এই জন্য যে পছন্দের পংক্তি যেগুলো বলি ওগুলা পাবেন না। তো কালামের পুরোটা এরকম না, কিছু কিছু কালামের পংক্তি, বিশেষ বিশেষ পংক্তি গুলো খুব ভালো বললে আমাদের জুনায়েদ ভাই সহযোগিতা, সমস্যা নেই, আপনি বলেন। वाह क्या जो दो करम है शाहिबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। সৈয়দ সাহেবের পালা চলে আসছে। আলফিসানি ভাই আমাদেরকে শোনাবেন হাদায়কে বকশিসের কালাম, ওয়াসালে বকশিসের কালাম, মানকাবাতের কালাম, বিভিন্ন রকমের পছন্দের। তো একটা স্পেসিফিক হয়ে গেলে, যেমন মাদানী মাদানী বলে, এটাও পছন্দনীয় খুব কালাম। আবার আপনার জন্য পড়তে যেটা সহজ হবে, আমি আবার এই যে বের করে রাখছি সোহেল ভাইদের ওয়াকে আজুদ কারাম হে সাহেবাত হাতেরা। আমার মনে হয় উর্দু কালামের মধ্যে আমি সর্বপ্রথম এই কালামটার একজন থেকে শিখছিলাম, আমাদের রিজওয়ান মাদানী ভাই, সোহেল ভাইয়ের ওস্তাদ হইব মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা আসছিলেন, তো ওনার থেকে আমি শিখছিলাম এটা। তো তারপরে আপনার আমি যে মানকাবাত পড়েছি আমি শানে, আত্তারি আত্তারি আমি আত্তারি, এটাও খুব পছন্দনীয়। ওটা কারো থেকে শিখছিলেন নাকি বাবা? আত্তারি আত্তারি আমি আত্তারি, এগুলো শুনতে শুনতে, আচ্ছা শুনতে শুনতে হয়ে গেছে, শুনতে শুনতে। ওস্তাদ নাই, এই কালামটারই ওস্তাদ আর কি, রেজওয়ান মাদানী। আচ্ছা আচ্ছা, এটার একজন ওস্তাদ, ওই কালামের অনেকজন ওস্তাদ। ওগুলো যেমন ওটা তো আমির হোসেনের শান্ত, আমি আত্তারি আত্তারি হু আত্তারি, এটা একবারে শুরু থেকে যদি একটু স্মরণ করাই দিই, হয়তো আপনার স্মরণে পড়বে। শুরু থেকে ফয়জানে মদিনাতে, মাদানী মাশওয়ারায়, এরপর মাদানী কাফলাতে, যখনই মানকাবাতে আত্তার চলে আসতো, তো বাপুর হাতে মাইক আর বাপু শুরু করে দিতেন আত্তারি আমি আত্তারি। বিশেষ করে থাকার কারণ হচ্ছিল তো আমার কাছে মাদানী ইনামাত মজলিস ছিল, আর মাদানী ইনামাতের এটা তো আমির সুন্নাতের পছন্দনীয় বিভাগ। আর আমার কাছে ওই সময় একটা কোর্স হয়তো আমাদের দাওয়াত ইসলামের উদ্যোগে 12 দিনের মাদানী কোর্স, এখন এটা ইসলাহে আমল কোর্স হয়ে গেছে, আমল সংশোধনের কোর্স 12 দিনের। এই 12 দিনের মধ্যে আপনার তাসাব্বুরে মুর্শিদ করা হয়। জি, তাসাব্বুরে মুর্শিদ বলতে আমরা যাকে মোরাকাবা মুশাহাদা বলি, ধ্যান করা, মুর্শিদের ধ্যান করা, পীর মুর্শিদের ধ্যান করা, এটা করানো হয়। তো এর মধ্যে মানকাবাত গুলো আপনার বেশিরভাগ চালানো হয় আর কি। মাশাআল্লাহ, তো সেই ক্ষেত্রে জিম্মাদারিটা আমার কাছে চলে আসতো আর কি। তো অনেকগুলো কালাম এগুলো আপনার পছন্দনীয় হয়ে থাকে। এখন কোনটা শোনাবেন ওইটাই পছন্দনীয় ধরে নিব ইনশাআল্লাহ। আমি সোহেল ভাইয়ের পর থেকে একটু এক দুই আশা শুনাই। জি জি জি, অবশ্যই। আলা হযরত যেখানে লিখেছেন, ওহা ক্যা জুদ ও করম হে সাহেবাত হা তেরা, নেহি সুনতা হি নেহি
मांगने वाला तेरा, मैं तो मालिक ही कहूंगा कि मालिक के हबीब, यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है परहया तेरा। तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, कोर नजरों पे चढ़े देख के तलवा तेरा। আসলে উর্দু তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা মিসিং হয়ে যেতে পারে, কারণ আমরা বাঙালি। উর্দু অনেক সময় সোহেল ভাই মাশাআল্লাহ মাদানি আছে, এই কোন জুনায়েদ ভাই তো নাতখা সুবহানাল্লাহ। তবে এই কোনটা ভালো লাগে ওটা, হ্যাঁ আপনার কোনটা ভালো লাগে ওইটা আমাদেরকে। আলা হযরতের এই যে কালামটা, এর মধ্যে আপনার এত সুন্দর সুন্দর উক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে করেছেন। কেউ যদি অর্থ জেনে আলা হযরতের কালামগুলো শুনে, তাহলে আপনার দেখা যায় যে তার মধ্যে একটা চলে আসবে, ভাব চলে আসবে। জি, এখানে আল্লাহ আরেকটা কালাম পংক্তি লিখেছেন, মুফত পালা থা কবি কাম কি আদত না পারি, মুফত পালা থা কবি কাম কি আদত না পারি, अब আমল पूछते हैं হায় নিকাম্মা তেরা। বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফত পালা, সারাংশ বলতেছি, মুফত পালা থা কবি কাম কি আদত না পারি। এমনি তো আমরা ওই মুফত মানে ফ্রিতে খাওয়ার অভ্যাস, কাজ করে খাওয়ার তো কাজ করে খাওয়ার অভ্যাস আমার হয়নি। আব আমল পুছতে হে, নিজের আমল দেখি, আমলের কাছে আমল জিজ্ঞেস করি যে কি আমল আছে, তো হায় নিকাম্মা তেরা। দেখতেছি ইয়া রাসূলুল্লাহ তোমার এটা সবচেয়ে বড় নিকাম্মা হচ্ছে নিকৃষ্ট উম্মতি হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আলা হযরত এক একটা মানে আলা হযরত যখন যে বিষয়ের উপরে বাস কলম উঠিয়েছেন, লেখা শুরু করে দিয়েছেন, কামাল করে দিয়েছেন। জুনায়েদ ভাইয়ের পছন্দের কালাম সবই আজকের আরো আমি শোনাবো। আচ্ছা আরো শোনাবে বাপু, আরো শোনাবে। আল্লাহ পাকের দয়ায় হয়েছি আত্তারি, আমি আত্তারি। আল্লাহ পাকের দয়ায় হয়েছি আত্তারি, আমি আত্তারি। নিসবত আমার খুব প্রিয় আত্তারি, আমি আত্তারি। আল্লাহ পাকের দয়ায় হয়েছি আত্তারি, আমি আত্তারি। আমি কাদেরি, আমি রাজবি, আমি কাদেরি, আমি রাজবি, আত্তারি হো আত্তারি। আল্লাহ পাকের দয়ায় হয়েছি আত্তারি, আমি আত্তারি। কাদেরি, আমি কাদেরি, কাদেরি, আমি কাদেরি, আত্তারি, আমি আত্তারি। আল্লাহ পাকের দয়ায় হয়েছি আত্তারি, আমি আত্তারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমাদের উপরে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের নেক নজর, এই সোহবত, এই ভালোবাসা, এই মোহাব্বত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি সংগঠন দিয়েছেন কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতের প্রচেষ্টায়। আল্লাহ তাআলা কবুল করে নিক। জুনায়েদ ভাইয়ের পছন্দের আর কি আছে, সব কালামই তো পড়তে হয়। আপনাকে কোনটা শোনাবেন? আপনি সবচাইতে বেশি কোন কালাম পড়ছেন এটা কোন বলতেই পারতেছে না। চ্যানেলের মধ্যে, চ্যানেলে হোক, ওয়ান ইয়ারে হোক, অফ ইয়ারে হোক, বেশিরভাগ তো জুনায়েদ ভাইয়ের সাথে কি হয় জানেন? আমি একটু বলতেছি, জুনায়েদ ভাইয়ের সাথে কি হয় জানেন জহির ভাই? আমি দেখলাম ইস্তেমার মাঠের মধ্যে 3 দিনের সুন্নাত আবার ইস্তেমার মাঠের মধ্যে আমি কিছু ইসলাম ভাইদেরকে নিয়ে কথা বলতেছি, মাদানী হালকা লাগিয়েছি ইস্তেমার মাঠে। তো একটু দূরে কে জানি এসে জুনায়েদ ভাইকে দাঁড়া করে দিল, বলতেছে একটু দাঁড়ান, একটা নাচ শুনে যান। তো এখানে এও শুরু করে দিছে, এখানেই দাঁড়াই শুরু করে দিছে, মোবাইল, ভিডিও, লাইভ, এদিক থেকে সেদিক থেকে পুরা জমাই দিছে ইস্তেমার মাঠের মধ্যে। চতুর্দিকে মানুষ এর নাচ শুনতেছে। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, পরাও ডেকে পা
সর্বতাক পরাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত হুসেন ইবনে আলী রুসিলায় হুসেন ইবনে আলী রুসিলায় গাউসে পাকের পুত রওজা রুসিলায় হুসেন ইবনে আলী রুসিলায় গাউসে পাকের পুত রওজা রুসিলায় দৌনা শাহাদাত মদিনায় আমায় আকদৌনা শাহাদাত মদিনায় আমায় নবী রহমত উম্মত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আতার ইমাল দিয়ে কি করবে আতার ইমাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কবু সে চাই শুধু তোমায় হে জানে রহমত চাই শুধু তোমায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালাম। যখন উর্দু শুনতাম তখনও ভালো লাগতো, যখন এটা বাংলা হয়েছে সম্ভবত সর্বপ্রথম জুনায়েদ ভাই থেকেই শুনছিলাম 3 দিনের সুন্নাত ওয়াল ইজতেমায় না কোথাও জানি জুনায়েদ ভাই পড়ছিলেন, কামাল ভাই পড়তেন। তবে এটার তর্জমা ওইটার তর্জমা একটু ভিন্ন আছে, কামাল ভাইটা আর এটা। ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে আসছি। আলফিসানি ভাই আছেন, জহির ভাই আছেন, সোহেল ভাই আছেন। শেষ কিছু মাদানী ফুল নিতে চাই, সেটা হলো গিয়ে আমাদের এই মুহূর্তে করণীয়, যেহেতু ঈদও শেষ হয়ে গেছে, এখন ইবাদত রিয়াজত ধারাবাহিকতা কিভাবে ধরে রাখতে পারি জহির ভাই? আসলে আমি জানি না আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা। আর আমাদের করোনা ভাইরাসের কারণে মৃত্যু থেকে আমরা খুব বেশি সবাই স্মরণ করি, অনুভব করি। স্মরণ করার মাঝেই শুধু না, যেন আমরা সেটাকে বাস্তব রূপ দেই, প্রতিনিয়ত যেন আমরা আমাদের আসলে সত্যি জাকির ভাই, আমরা মানে অনুভূতিটা এরকম যে আসলেই আমরা কিচ্ছু করতে পারি না। আমাদের কোন, এই যে আমি হাত নাড়ছি না, এই হাতটা নাড়ার অথরিটি আমার কাছে নেই। আমি কথা বলছি, কথা বলার অথরিটি আমার কাছে নেই। আমি বলতে আমি কিছুই নেই কিন্তু, ঠিক না? তাহলে কেন এত অহংকার করি, কেন এত মিথ্যা প্রতিযোগিতা কেন করি? আমাদের উচিত এটাই ভাবা যে আমি চলে যাব এখান থেকে। যখন চলে যাব এই কথাটাই স্মরণ থাকবে, তখন কিন্তু সকল প্রকারের পাপাচার থেকে নিজেকে বাঁচানো সম্ভব। সকল প্রকারের ইবাদত করা আমার পক্ষে বর্তমান সময়ে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহিল মুবিন এবং বর্তমান সময়ের যারা ইসলামিক চিন্তাবিদ, ওনাদের মন্তব্য হচ্ছে বর্তমান জামানায় সবচেয়ে বড় কাজ হচ্ছে এটা যে গুনাহ থেকে বেঁচে থাকা। আমি অনুরোধ জানাবো মাদানী দর্শক বিন্দু, মাহে রমজান চলে গেছে আমাদের কাছ থেকে, গুনার অভ্যাস আমরা কি ছাড়তে পেরেছি? যারা ছেড়েছি আবার তো আমাদের গুনার অভ্যাস শুরু হয়ে যাচ্ছে না? বর্তমান সময়টা গুনাহ থেকে বেঁচে থাকা সো টাফ, সত্যি কথা। এটা আমি, আপনি, আমরা সবাই আমাদের জন্য। আমি অনুরোধ জানাবো, সোশ্যাল মিডিয়া, আজকে ভার্চুয়াল জগৎ এত কঠিন হয়ে গিয়েছে যে আপনাকে আমাকে গুনাহের মাঝে নিয়ে যাচ্ছে। আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি, আর এর জন্য বেঁচে থাকার
অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়াতে ইসলামের সঙ্গ নেয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের সঙ্গে চলে আসি আমরা। বেশিরভাগ সময় যখন দাওয়াত ইসলামীতে কাটবে তো আমার মন মানসিকতা চেঞ্জ হতে থাকবে, ভালো একটা পরিবেশ পাবো। জি বাপু। ভার্চুয়াল জগৎ নিয়ে জহির ভাই শুরু করেছে, একটু না বললেই নয়। আমরা কিতাবের মধ্যে পাওয়া যায়, শুনেছি ওলামায়ে কেরামের মুখে, যে শেষ জামানা এমন হবে ইমান ধরে রাখা খুব কষ্টকর হয়ে যাবে। সকালবেলা ইমানদার হবে, সন্ধ্যাবেলা সে বেঈমান হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমরা একটু পদচারণা করি, যেহেতু পেজেস তো আছেই, দেখা যায় যে অনেকের ইমান সোশ্যাল মিডিয়াতে চলে যায়। কোনো একটা পোস্ট আসছে, কোনো একটা স্ক্রিনশট আসলো, আমি বুঝে না বুঝে এটাকে তাহাকিক করার মতো ক্ষমতা আমার কাছে নেই, এটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার কাছে নেই, কিন্তু আমি এর মধ্যে কমেন্ট বসিয়ে দিলাম। কমেন্ট বসিয়ে দিয়ে আমার ইমানটা নিজেই খেয়ে ফেললাম। সেজন্য কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো হাস্তি সম্পর্কে, হাস্তি বলতে কোনো বিশেষ ব্যক্তি, কোনো সাহাবাই কেরাম সম্পর্কে, কোনো আউলিয়া অলিয়াল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য, কোনো ফুটেজ, কোনো ভিডিও ফুটেজ কাটিং করে, কাটসিট করে, অথবা অন্য কোনো যেভাবে হোক, যদি কেউ আপনার আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়ায়, আর আমি সেটা দেখে ওই ব্যক্তির প্রতি বিদ্বেষ পোষণ করলাম, ওই ব্যক্তি সম্পর্কে করলাম, আর সেই ব্যক্তি নেককার হয়, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়, সেই ব্যক্তি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়, তখন আমাদের ঈমান কিন্তু খতরার মধ্যে চলে আসে। সেজন্য এখন তাহাকিক করার সময় হচ্ছে গিয়া, তাহাকিক করে কেউ গুগলে সার্চ দিয়ে তাহাকিক করে এবং ফেসবুকে দিয়ে তাহাকিক করে। একটা লিখে দেবে, স্ট্যাটাস লিখে দেবে, এইটা জায়েজ না জায়েজ আমাকে একটু বলুন। আর ওখানে প্রশ্নের উত্তর চলে আসে, আর ওই মোতাবেক নিজের ঈমানটাকে খাটায় মানুষ। উত্তর যিনি দিতেছে সেটা কি? সে মুসলিম না অমুসলিম কারো খবর নেই, কারো প্রতিনিধিত্ব করছে, তার ভিতরে সেই ধর্মীয় জ্ঞান আছে কিনা তাও নাই। সেজন্য আমাদের মুস্তানাদ কিতাব এবং অথেন্টিক কথা ছাড়া, অথেন্টিক ব্যক্তি ছাড়া আমাদের তার থেকে কোনো কিছু গ্রহণ করা, এটা যেমন আমাদের নিজেদের জন্য নিজের পায়ে নিজে কুরআন মারার মতো। এজন্য আমি বলবো, দাওয়াত ইসলামীর দারুল ইফতা আহলে সুন্নাত আছে, darulifta@dawatislami.net, এর মধ্যে যদি আপনি প্রশ্ন লিখে পাঠান, তাহলে দেখা যাবে যে কোনো প্রশ্নের দূর হয়ে যাবে, যে কোনো প্রশ্নের যে কোনো অ্যান্সার চলে আসবে। এখন ফর এক্সাম্পল, এমন একটা জিনিস আপনি লিখে দিলেন, যিনি লিখছেন তার মুখে না আছে দাড়ি, না আছে কিছু, পুরা একটা আর্টিকেল হয়তো সে কপি পেস্ট করছে, কপি পেস্ট করে এখানে কিছু নিজের মন্তব্য জুড়ে দিয়ে সে লাইক কমেন্ট পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, নিজের পেজকে মানে একটু রিচ বাড়ানোর জন্য এমন কাজ করে দিল, যে কাজের জন্য শত শত মানুষের ঈমান বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কাজ থেকে বাঁচিয়ে রাখুক। সোহেল ভাই, বিদায় নিচ্ছে আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশির সুসংবাদ এলো, মুসলমান ইনাম পেল, ক্ষমা লাভের সুযোগ হলো, যখন খুশির ঈদ এলো।